এবার পদত্যাগ করতে দৌড়াদৌড়ি শুরু করেছে মাহফুজ ও আসিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হয়েছে নতুন বিতর্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের মন্তব্য এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি বলেছেন, ৫ লক্ষ ইন্টারভিউ নিলেও শেখ হাসিনাকে নর্মালাইজ করা যাবে না। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু তার পেছনে যে রাজনৈতিক ও মানসিক বিশ্লেষণ লুকিয়ে আছে সেটি এখন মূল আলোচনার বিষয়। শেখ হাসিনার ইন্টারভিউ, রাজনীতিতে নতুন মোড়। দীর্ঘ নীরবতার পর শেখ হাসিনার প্রকাশ্যে ইন্টারভিউ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আগ্রহ ও উত্তেজনা। তিনি দেশের অর্থনীতি, রাজনীতি, এমনকি নিজের নির্বাসন পরবর্তী অভিজ্ঞতা নিয়ে সরাসরি কথা বলতে যাচ্ছেন। এই সংবাদে আওয়ামী লীগ সহ দেশের এক বিশাল জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। কিন্তু ঠিক এই সময় খালিদ মহিউদ্দিনের মন্তব্য, আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে দেব না, যেন একটা নতুন বিভাজন রেখা টেনে দিয়েছে মিডিয়া অঙ্গনে। সাংবাদিক না রাজনীতিক? একজন সাংবাদিকের দায়িত্ব সত্য উদ্ঘাটন করা, কিন্তু খালিদ মহিউদ্দিনের বক্তব্যে সাংবাদিকতা সে নিরপেক্ষতার চেয়ে রাজনৈতিক শত্রুতা ও ঘৃণার আবেগে বেশি প্রতিফলিত হয়েছে। তিনি বলেছেন, আমি সাংবাদিকদের নিষেধ করছি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে, তাকে নর্মালাইজ করার ষড়যন্ত্র চলছে। প্রশ্ন উঠেছে, কে এই ষড়যন্ত্র করছে? যিনি দেশের ইতিহাসে 4 বার প্রধানমন্ত্রী হয়ে জনগণের আস্থা অর্জন করেছেন, যিনি জাতিকে ডিজিটাল যুগে প্রবেশ করিয়েছেন, সেই নেত্রীকে নর্মালাইজ করতে ষড়যন্ত্র লাগে কেন? বিশ্লেষকের মতে খালিদ মহিউদ্দিনের বক্তব্য আসলে এক ধরনের অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। তিনি জানেন শেখ হাসিনার নাম উচ্চারিত মানেই জন আস্থা, তাই তাকে মিডিয়া থেকে সরিয়ে রাখার চেষ্টা চলছে। শেখ হাসিনা রাজনীতির পরিণত প্রতীক। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক। যখন দেশ সংকটে পড়েছে তখন তিনি নেতৃত্ব দিয়েছেন, যখন দেশ এগিয়েছে তখনও তিনি নেপথ্যে থেকেছেন একজন কৌশলী রাষ্ট্রনেতা হিসেবে। এমন একজন নেত্রীর মুখে এখন আবার দেশবাসী শুনতে যাচ্ছে তার বক্তব্য। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি ইন্টারভিউ নয়, বরং শেখ হাসিনার নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। অন্যদিকে তার বিরোধীরা এটাকেই ভয় পাচ্ছে, কারণ শেখ হাসিনার প্রতিটি উপস্থিতি, প্রতিটি বক্তব্যই রাজনৈতিক ভারসাম্যকে বদলে দিতে সক্ষম। খালিদ মহিউদ্দিনের বক্তব্য, ভয় নাকি প্রোপাগান্ডা? খালিদ মহিউদ্দিন বলেছেন, শেখ হাসিনার মাথায় 1300 শিশু, ছাত্র, পুলিশ হত্যার দায় আছে, কিন্তু বাস্তবে এই অভিযোগের কোনো প্রমাণ নেই। বরং অনেক বিশ্লেষক মনে করেন এটি একটি রাজনৈতিক বয়ান, যার উদ্দেশ্য শেখ হাসিনার ভাবিমূর্তি নষ্ট করা এবং জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ভাষা সাংবাদিকতার নয়, এটি বিদেশি ঘরানার প্রোপাগান্ডা। দেশের জনগণ শেখ হাসিনাকে যেমন চেনে তেমনই জানে মিথ্যার পাহাড় দিয়ে তাকে দমন করা সম্ভব নয়। শেখ হাসিনার ইন্টারভিউ, আশা, ভরসা ও ভয়। এখন প্রশ্ন হলো, কেন শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েই এত ভয়? একটি কারণ হলো তার জনপ্রিয়তা। দীর্ঘ বিরতির পর তিনি সরাসরি জনমনে ফিরে আসছেন, আর সেটিই বিরোধী মহলের জন্য ভয়াবহ সংকেত। কারণ শেখ হাসিনার বক্তব্য মানেই এক ধরনের রাজনৈতিক পুনর্জাগরণ। তরুণ প্রজন্ম যারা সামাজিক মাধ্যমে সক্রিয়, তারা বলছে, আমরা শুনতে চাই শেখ হাসিনা কি বলেন, কি ভাবেন। বিদেশি বা বিরোধী সাংবাদিকরা যা বলছে তা বিশ্বাস করি না। এই উচ্ছ্বাসে প্রমাণ করছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের জনগণের হৃদয়ে গভীরভাবে প্রথিত। বিশ্লেষণ, ষড়যন্ত্রের পেছনে কারা? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনাকে ঘিরে এমন বিতর্ক পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। যখনই তিনি সামনে আসেন তখনই কিছু গোষ্ঠী তাকে বিতর্কে টানার চেষ্টা করে। তাদের লক্ষ্য একটাই, জনগণের মনে বিভ্রান্তি ছড়ানো। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, ষড়যন্ত্রের আগুনে পুড়ে শেখ হাসিনাই বারবার নতুন আলো হয়ে ফিরে এসেছেন। সময়ের সাথে শেখ হাসিনা আবারও প্রমাণ করবেন কে সত্য। খালিদ মহিউদ্দিনের বক্তব্যে কিছু সময়ের জন্য বিভ্রান্তি তৈরি হলেও দেশের সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা বুঝতে পারছে কে দেশবিরোধী আর কে দেশ গড়ার নেতা। শেখ হাসিনা হয়তো এখন রাজনীতির কেন্দ্র থেকে সামান্য দূরে, কিন্তু তার চিন্তা, তার প্রভাব, তার আদর্শ এখনও বাংলাদেশের প্রতিটি মানুষকে ছুঁয়ে আছে। আগামী দিনগুলোতে শেখ হাসিনার ইন্টারভিউ শুধু রাজনৈতিক সংবাদ নয়,
বরং বাংলাদেশের পুনর্জাগরণের বার্তা হয়ে উঠবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন। এনসিপি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার দাবি, ঘোষণা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে। ওই দিন এনসিপি সনদে সই করবে বলেও জানান তিনি বলেন, আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ডক্টর আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, তবে রিস্ক নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐক্যমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ। এ বিষয়ে তিনি আরও যোগ করেন, ৭২-এর পচা সংবিধান দিয়ে এ দেশ আর চলতে পারে না। এ সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। এই নেতা বলেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। তিনি বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা, মানুষ তাদের বিচার করবেই। এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে তিনি বলেন, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্টেও যাবে না, কোনো অ্যাম্বাসিতেও যাবে না, তাই মানুষ এনসিপিকে ভোট দিবে। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্থবহ নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে তিনি আরও বলেন, যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি জামায়াত বিরোধী নাটক করছে, তারা একদল ভারতে আরেক দল পাকিস্তানে পা দিয়ে রেখেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে বহুল আলোচিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্নও তোলা হয়েছে। বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘনিষ্ঠ আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি বা ছাত্র উপদেষ্টা হিসেবে থাকা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টার পদ ছেড়ে ভোটের লড়াই